এমন কোনো জীবাণু কি আছে যা মুখে এবং শরীরের অন্য কোথাও বাসা বাঁধতে পারে? আমাদের শরীরে বাসা বাঁধার জন্য যতগুলা জীবাণু রেসপন্সিবল প্রত্যেকটাই মুখ থেকেই আসলে ঢোকে। আচ্ছা, মুখেই বাসা বাঁধে, তারপরে সেটা বিভিন্ন জায়গায় স্প্রেড করে। আর যদি আমরা সেটা বলি হার্ট, লাং, প্রত্যেকটা জায়গায় যখন একটা হার্ট বা লাংয়ের মাসল বা ওখানকার অর্গানসগুলো এফেক্টেড হয়, এটার জন্য যেই জীবাণুটা বেশি রেসপন্সিবল, যেমন আমি যদি দুই একটা নাম বলি, হেলিকোব্যাক্টার পাইলোরি, স্টেফাইলোকক্কাস অরিয়াস, এখন এই টাইপের ব্যাকটেরিয়াগুলা মুখে এত বেশি কমনলি থাকে, যেটার জন্য আমরা মুখের থেকে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের প্রতি বেশি মনোযোগী হই, কিন্তু আমরা আসলে নিজেরাই জানি না যে এই রোগটার বাসা বাঁধছে, এই জীবাণুটার বাসা বাঁধছে আমাদের মুখে। যেমন কোভিডের পরে আমাদের হার্ট অ্যাটাক এবং লাংয়ের যেমন নিউমোনিয়া, ঠান্ডা, জ্বরের প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। এটার আসলে একটা কারণবশত আমরা মুখটাকে অনেক দায়ী মনে করি, কারণ আমাদের মুখে এই ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এবং ভাইরাল লোডিংটা সবচেয়ে বেশি থাকে। সেখান থেকে হার্টের বিভিন্ন মাসেলে এফেক্টেড হয়, লাংয়ে আমাদের ঠান্ডা, জ্বর বা নিউমোনিয়াতে আমরা আক্রান্ত হই। তার কারণে আমরা আসলে তখন এমন একটা পর্যায়ে ডক্টরের কাছে শরণাপন্ন হই যখন অনেক অ্যাডভান্স লেভেলে চলে যায়। ডেন্টিস্ট্রিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সো আমরা যদি আসলে আগে থেকে একটু ডেন্টিস্টের শরণাপন্ন হই, বছরে অন্তত একবার বা 6 মাসে একবার যদি হয় আরও ভালো, একটা ডেন্টাল রেগুলার চেক আপের মধ্যে থাকি, তাহলে ডক্টর বা ডেন্টিস্ট বুঝতে পারবেন সেই রোগী কোন ধরনের বা কি টাইপের অসুখে আক্রান্ত হতে যাচ্ছেন বা এখন আক্রান্ত হয়েছেন উনি বুঝতে পারছেন। যখন দাঁতে ব্যথা হচ্ছে বা বাড়ি থেকে একটু রক্ত পড়ছে বা একটু হয়তো আলসারের মতো কোনো কিছু দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা যেটা করে নিজেরা ভিটামিন সি টাইপের ট্যাবলেট খেয়ে ফেলি, কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে সেই বিষয়টা কিন্তু আমরা অনেক পরে উপলব্ধি করি। এই বিষয়ে আপনার মতামত কি? যেমন মুখের ঘায়ের ব্যাপারে বলি, আমরা যখন দেখি একটা মুখে ঘা হয়েছে, আমরা সচরাচর ভিটামিন সি, রিবোফ্লাভিন এই টাইপের কিছু কমন ওষুধ ফার্মেসি থেকে দিয়ে দেওয়া হয়। বলে যে একটা মাউথওয়াশ ট্রাই করেন, মুখের জ্বালা পোড়া কমে যাবে। বাট এই ধরনের ইনফেকশন যদি দীর্ঘদিন একটা মানুষ রিপিটেডলি ক্যারি করেন, এটার থেকে এমনও হতে পারে যে আমরা ক্যান্সারের জীবাণু পেয়েছি। দ্বিতীয়ত, যখন একটা পেশেন্ট দাঁতের বা মুখের কোনো একটা ইনফেকশন ক্যারি করে, সেটা দাঁতের ভেতরে ব্যথা নিয়ে উনি পুষছেন, মাড়ির একটা রোগ যেটাকে আমরা পেরিওডন্টাইটিস বা জিঞ্জিভাইটিস বলি, উনি দেখছেন ব্রাশ করতে গেলে রক্ত আসছে, খাবার খেতে গেলে রক্ত আসছে, তো এই ব্যাপারটাকে উনি আসলে অ্যাভয়েড করেন। বাট এই থেকে এই জীবাণুটা, যেই জীবাণুর কারণে এই মাড়ির রোগটা হচ্ছে, সেটার থেকে একটু আগে যেটা বলছিলাম, সেটা আমাদের ব্রেনেও যেতে পারে, হার্টে যেতে পারে, লাংয়ে এফেক্ট করতে পারে। শুধু তাই নয়, মুখে খারাপ রোগ, যেমন আমি একটু আগে বলছিলাম ক্যান্সারের কথা, এদিকেও টার্ন নিতে পারে। এছাড়া আপনি আনট্রিটেড কোনো একটা ক্যারিজ, আপনি দাঁতের ভেতরে একটা ক্যারিজ হয়েছে, ক্যাভিটি হয়েছে, আনট্রিটেড অবস্থায় আছে, সেই দাঁতটার গোড়াতে পুঁজ আসলো, অ্যাবসেস আসলো, সেই পুঁজ বা অ্যাবসেসটাকে সে ট্রিটমেন্টে গেলেন না, পরবর্তীতে সেই দাঁতে হয়তো ফেলে দিতে হবে, অথবা ওখানে সিস্ট ডেভেলপ করে। সিস্ট জিনিসটা এতটাই খারাপ, এটা থেকে পরবর্তীতে হয়তো আমরা টিউমার বা ক্যান্সারের দিকেও টার্ন নিতে পারে। সো আমাদের আসলে এটা অ্যাভয়েড করার কোনো সুযোগই নেই।